পশ্চিমবঙ্গ বিধানসভার ঢাকঢোল মোটামুটি বেজে গেছে, সে কাসরও বাজছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তো পাঁশকুড়া পশ্চিম সকাল থেকেই ঘুরছি, এখানকার সোদা মাটির গন্ধ, রাজনীতির ফ্লেভার সেটা অনুভব করছি আমি আমার চোখ দিয়ে বা দর্শন দিয়ে বলতে পারেন, দ্য কোয়েরির মাধ্যম থেকে। তো মাঠেই চলে এলাম, ফাটাফাটি খেলা হবে বলছে মুখ্যমন্ত্রী, বলেছেন ফাটাফাটি খেলা হবে, বর্জরায় বলেছেন। তো দিন যত ঘনিয়ে আসছে ফাটাফাটি খেলা হবে কিনা এই তৃণমূলের সৈনিকরা বলতে পারবে, যারা গ্রামের সঙ্গে উন্নয়নের সঙ্গে জুড়ে থাকে। আগে পরিচয় করি দিয়ে পরম্পরা, এটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা ফোর্থ পিলারের ভূমিকা। শেখ শাহনাজ হোসেন হচ্ছে প্রাক্তন কর্মাধ্যক্ষ, স্বাগত অভিনন্দন আপনাকে। পাশে যিনি আছেন তিনি রেভা প্রধান, প্রাক্তন প্রধান। কারণ ওমেন এম্পাওয়ারমেন্ট খুব গুরুত্বপূর্ণ, আর মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা, আর রেভাদি হচ্ছে তার সঙ্গে রয়েছেন, মহিলাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। পাশে রয়েছেন দিলীপ জানা, তিনি সভাপতি অঞ্চলে, স্বাগত অভিনন্দন আপনাকে। আর অরবিন্দ প্রধান মানে রেবাদির হাজব্যান্ড, তার পরিচয়, রাজনৈতিক পরিচয় আছে। আর মাস্টারমশাই রয়েছেন মহাদেব কুইল্লা, শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। আপনার মৃদু হাসি খুব উদ্ভাসিত করছে আমাকে, তা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ মাঠেই চলে এসেছি। আর পশ্চিমের সূর্যটা মোটামুটি আপনাদের প্রত্যেকেই রিফ্লেকশন দিচ্ছে। পাশেই কংসাবতী নদী, হাওয়াটা কিছুটা আসছে এখানে, কিন্তু হালকা হালকা মাঝে মাঝে থেমে যাচ্ছে। শেখ শাহনাজ একটা কথা বলো, সেটা হচ্ছে এই যে প্রজাবারপুর অঞ্চল, যে প্রজাবার যে ব্রিজ, সেই ব্রিজের যে বিষয় 2016, 2021, 2026 এসে গেল, এখানকার বিধায়িকা তার তহবিলের থেকে অর্থ বরাদ্দের ক্ষেত্রে এই ব্রিজটা তৈরির ক্ষেত্রে কতটা এগিয়েছে বা কতটা কাজ করা গেছে? দেখুন, আমরা সর্বপ্রথম আপনাদের চ্যানেলের যারা দর্শক আছে প্রত্যেককেই আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো। আমরা যে দলটা করি তৃণমূল কংগ্রেস, যার নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী। আমরা যারা পাঁশকুড়া এবং ময়নার বাসিন্দা, স্বাভাবিক আমাদের ক্ষেত্রে পজাবার ব্রিজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অতীতে দেখেছি বামফ্রন্টের মিথ্যাচার, তারা বরাবরই বলে আসতো ব্রিজ হবে হবে হবে, নাটক করে মাপজোক দেখিয়েছে, কিন্তু বাস্তবে সেটা রূপায়ণ যদি কেউ করে থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যে বিষয়টা নিয়ে আপনি বললেন যে ব্রিজের ক্ষেত্রে সর্বশেষ যদি আমরা প্রশাসনিক বৈঠক এবং রাজ্য বাজেট অধিবেশনে আমাদের পাঁশকুড়া পশ্চিম বিধানসভার বিধায়িকা শহীদ জননী ফিরোজা বিবি, তিনি কিন্তু এই পজাবার ব্রিজের বিষয়টা নিয়ে উত্থাপন করেন। সাথেই কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি এই পজাবার ব্রিজের জন্য তখন যে পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দ ছিল তাকে আরো অনেকটা বাড়িয়ে নিয়ে যায়। সর্বপ্রথম যদি টেন্ডার প্রসেস আমরা দেখি, প্রথমে 7 কোটি সামথিং একটা ছিল, আজকের তারিখে সেই পজাবার ব্রিজ মানে একটা নতুন চেহারা নিয়েছে। প্রায় 18 কোটি টাকারও বেশি অর্থ দিয়ে রাজ্য সরকারের তহবিল থেকে এই ব্রিজটা সম্পন্ন হয়েছে এবং তার কাজ এখনো পর্যন্ত চলছে। এর জন্য আমরা অবশ্যই আমাদের, কবে শেষ হবে কাজটা যদিও শেষ অনেক আগে হয়ে যাওয়ার কথা, এবার যেহেতু কংসাবতী নদী এমন একটা পোর্শনে কাজটা হচ্ছে, সেখানে মানে জনবহুল এলাকা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বেশ কিছু মানে রাস্তা নতুন করে তাকে রিফার্বিশ করার জন্য যে প্রয়োজনীয় জায়গা সেগুলোকে অধিগ্রহণ করতে করতে অ্যাকচুয়ালি সময়টা চলে যাচ্ছে। পজাবার ব্রিজের কাজটা এক প্রকার সম্পূর্ণ হয়ে গেছে, ওর পাশ থেকে ডাইভারশন যে রাস্তাগুলো সেগুলো রেডির জন্য কাজটা চলছে। এবারই সেটা হচ্ছে নারীদের অধিকারের প্রশ্নে পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা মুখ্যমন্ত্রী রয়েছে, এবং ওমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা বারবার বলি। আপনার পাঁশকুড়া পশ্চিম এবং আপনার যে অঞ্চল রাধাবল্লভ চক অঞ্চল, এখানকার নারীদের অধিকারের প্রশ্নে এবং ছাত্রীদের ভূমিকা এবং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ভূমিকা এবং এখানকার যে অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা যারা মায়েরা আছেন, তারা হয়তো লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, ঠিক তেমনি যে নারীদের স্বতন্ত্র স্বাধীনতার কথা, যে কথা মুখ্যমন্ত্রী বলছেন, এটা কতটা ডেভেলপমেন্ট হয়েছে? প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমাদের নারীর তো সব থেকেই এগিয়ে, সব দিকটা, যেমন লক্ষ্মী ভান্ডার পাচ্ছে মহিলা, বাংলার মেয়ে বলছেন। হ্যাঁ, আর মেয়েদের হচ্ছে কন্যাশ্রী, রূপশ্রী, আর ছোট বাচ্চারা যারা স্কুলে যাচ্ছে ICDS এর খাওয়ার, আর প্রাইমারি স্কুলে ছোট বাচ্চাদের স্কুল জামা, যারা যেগুলো ইউনিফর্ম, এইগুলো নিয়ে প্রচুর সহযোগিতা পাচ্ছি। আর তা বাদেও আমাদের পানীয় জল আর লাইট, এইসব আমাদের যে MLA-র তরফ থেকে খুব সহযোগিতা পেয়েছি। যখন যেটায় অসুবিধা পড়েছি MLA-র তরফ থেকে আমরা খুব সাহায্য পেয়েছি। নারীদের সুরক্ষার প্রশ্নে আপনাকে প্রশ্ন ছিল আমার, রাধাবল্লভ চকে নারীদের সুরক্ষার প্রশ্নে মায়েদের ভূমিকার ক্ষেত্রে আপনাদের প্রশাসন এবং সদর্থক ভাবে কতটা ভূমিকা নিয়েছে সেটা একটু বলুন।
100% সব দিকটাই কোনো আপনি প্রাক্তন প্রধান ছিলেন না, খুব ডিপ্লোম্যাটিক উত্তর দিয়েছেন। যাই হোক, মাস্টারমশাই আপনার কাছে আসি, যাবে আপনার কাছে কথা বলি। আমি মনে করি যে আপনার সাবজেক্ট স্যার, প্রাথমিক শিক্ষক, আমি সায়েন্সের টিচার। একটা সংস্কৃতি শ্লোকগুলি নাকি, যেটা আমরা সরস্বতী বন্দনায় শুনেছি যে বিদ্যাতুঞ্চ নৈবতুঞ্চ নৈবতুঞ্চ কদাচন সদশে পূজ্যত রাজা বিদ্যান সর্বত্র পূজ্যত। আপনি আমার প্রণাম নেবেন, কারণ আপনি শিক্ষক। আমরা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় মেরুদণ্ডে আপনাদের ভূমিকা অনেক বড় রয়েছে। শিক্ষার অগ্রাধিকারের ক্ষেত্রে রাধাবল্লভ চক যেটা, এখানে প্রাইমারি স্কুল, এখানে হাই স্কুল বা মাধ্যমিক, কারণ ড্রপ আউটের সংখ্যা ক্রমশ বাড়ছে, কারণ ছেলেমেয়েরা আজকাল স্কুলমুখী হচ্ছে না, তারা চলে যাচ্ছে প্রাইভেট স্কুল করতে। এর ফলে মিড ডে মিলের খাবার প্রবণতা বাড়ছে, এই কথা। আর ড্রপ আউটের বিষয়টা আমি বলছি না, প্রতিচিতে অমর্ত্য সেন তার রিপোর্টে পরিষ্কার করেছেন। শিক্ষা ব্যবস্থার বুনিয়াদির ক্ষেত্রে এই অঞ্চল কতটা অগ্রাধিকার পেয়েছে। আপনাদের চ্যানেল হচ্ছে দি কোয়ারি না, দি কোয়ারি চ্যানেলকে প্রথম ধন্যবাদ জানাই। তারপরে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জির আমলে আমাদের টিএমসি সরকার, মা মাটি মানুষের সরকারে আজকে 15 বছর প্রায় শেষের পথে এসছে। আবার একটা নতুন নতুন সরকার আবার গড়বে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যে 2/3 বেশি আসন নিয়ে আবার আমি আসছি। তো সেই ক্ষেত্রে আমাদের দিদি সর্বত্র খেটে খাওয়া প্রান্তিক মানুষের কথা যে ভেবেছেন, সেই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, এই দুটো জিনিসের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে। তো শিক্ষা ক্ষেত্রে যেমন আমাদের পশ্চিমবাংলা এগিয়ে, তেমন আমাদের পূর্ব মেদিনীপুর সব ক্ষেত্রে পড়াশোনা এবং রেজাল্টের ক্ষেত্রে, মাধ্যমিক বলুন, উচ্চ মাধ্যমিক বলুন, সব ক্ষেত্রে এগিয়ে আছে। সেক্ষেত্রে পাঁশকুড়া এবং তারপরে আপনি চাইছেন রাধাবল্লভ চক কিন্তু সেই একইভাবে তাল মিলিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। এখানে আপনি যেটা বলছেন ড্রপ আউটের সংখ্যাটা নেই প্রায় আমাদের পশ্চিমবাংলায়, এবং আমাদের রাধাবল্লভ চকে তো নেই। এবং ম্যাক্সিমাম ছেলেরা এখানে হাই স্কুল রয়েছে, সামনে পুরুলিয়া লালচাঁদ হাই স্কুল, 2000 উপর ছাত্র এখানে পড়াশোনা করে। এখনো হ্যাঁ, এখনো পড়াশোনা করছে, 2000 উপর ছাত্র পড়াশোনা করছে। আর এই যে প্রাইভেট স্কুল রয়েছে, সরকারি প্রাইভেট স্কুলকে পারমিশন দিয়েছে, এটা সরকারি অ্যাফিলিয়েশন নিয়ে প্রাইভেট স্কুলগুলো চলছে। কিন্তু এখানে কলেজ পাঁশকুড়াতে বনমালী কলেজ রয়েছে। আপনার এখান থেকে যেতে কত কত কিলোমিটার লাগে? এখান থেকে 12 কিলোমিটার। যদি এবার 26-এ জিতে আসেন আপনারা, তো এখানে আসেন না, বলুন। আমি তো প্রশ্ন করবোই, হ্যাঁ, আমি তো বলতে পারি না জিতবেন, আমি বলতে পারি ইফস অ্যান্ড বাটস এর উপর কথা বলতে পারি তথ্যের পরিপ্রেক্ষিতে। যদি জিতে আমি, কারণ পলিটিক্স ইজ দ্য পসিবল ইন্ডাস্ট্রি, তো এই সম্ভাবনা শিল্পেতে আমি যদি বলবো, যদি হয়, তাহলে এখানে একটা কলেজের একটা দাবি রয়েছে, এখানে সত্যি কি হবে? সত্যি হবে, এটা আমরা 100% আশাবাদী, এবং এই দাবিটা অনেকদিন থেকে আছে, এবং পূর্ব চিল্কাতেই একটা কলেজ হবে সেই ধরনের একটা দাবি হয়ে আসছে। আগামী দিনে ছাত্র সংখ্যা বাড়ছে, এখান থেকে পাঁশকুড়া যাওয়ার যে সমস্যা, সেক্ষেত্রে নিশ্চয়ই সরকার আগামী দিনে ভাববে। যখন ছাত্র সংখ্যা এখান থেকে যাচ্ছে, যে একটা কলেজের একটা সময় কি যখন লোকেশন বেড়ে যায়, যখন হচ্ছে পপুলেশন বাড়ে, সেই অনুযায়ী তখন সেই জায়গায় অ্যাকোমোডেশন করতে হয় নতুন নতুন সিস্টেমে। নিশ্চয়ই আমাদের দাবি আছে এখানে একটা কলেজ হবে। নিশ্চয়ই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সব দিকে উনি নজর রাখেন, নিশ্চয়ই এটাও নজর রেখেছেন, এবং আগামী দিনে আমরা 100% আশাবাদী, হয়তো আমরা একটা কলেজও আমরা পাবো। পুরো চিল্কাতে হাই স্কুলটাই প্রায় কলেজের মতো, এখানে ছাত্র নিয়ে পড়াশোনা হচ্ছে। এই গ্রামেই 2টো প্রাইমারি স্কুল রয়েছে, যে প্রাইমারি স্কুল রয়েছে 375 উপর ছাত্র রয়েছে। মাস্টারমশাই যে দাবিটা করছেন কলেজ, আমিও মনে করি কলেজ হওয়া উচিত। যাবো দিলীপদার কাছে। দিলীপদা, এই মাটি হচ্ছে বিপ্লবের মাটি, যে মাটিতে মাতঙ্গিনী হাজরা, সতীশ সামন্ত, সুশীল ধারা, ক্ষুদিরাম বোস এবং গোটা ভারতবর্ষ বিপ্লবের যে বর্ণময় চরিত্র, এই মেদিনীপুর মাটি। তো সেই মেদিনীপুর মাটি অবশ্যই উর্বর রাজনৈতিকভাবে হয়েছে, একদিকে হলদিয়া বন্দর, একদিকে পাঁশকুড়া, কারণ হচ্ছে জলপথের খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার প্রশ্ন খুব পরিষ্কার, স্পেসিফিক, এইচডি এর যে রাস্তাঘাট করার বেশ বিষয় আপনার এই অঞ্চলটাতে, কারণ উনি বোধহয় যখন দায়িত্বে ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন সম্ভবত ফিরোজা বিবি ম্যাডামকে, তো কতটা করা গেছে এইচডি এর কাজ? শুনুন, প্রথমত আমরা এইচডি এর এলাকাভুক্ত পরে হয়েছি, অনেক পরে। হওয়ার পর উনি যথাসাধ্য চেষ্টা করেছেন, কিছু লাইট, কিছু রাস্তা ফাস্তা হয়েছে এইচডি এর দ্বারা।
বর্তমানে এইচডিএ খুবই সক্রিয় আছে এবং আমাদের ম্যাডাম অ্যাকচুয়ালি ওনার আপাতত জ্যোতির্ময় চেয়ারম্যান নাকি? চেয়ারম্যান আছেন। আমাদের ম্যাডামের ছেলে উনি খুবই অ্যাক্টিভ, উনি কাজকর্মগুলো দেখাশোনা করেন। এখানে আমাকে একটু বলুন যে চাকরি বাকরি প্রশ্নে মেধাশ্রম এবং কায়িক শ্রম, যেটা আমি বারবার প্রশ্নটা সব জায়গায় করি, মানে যারা মেধাশ্রম তারা কার্যত এ রাজ্য থেকে চলে যাচ্ছে, সে এই অঞ্চলও আছে, আমি ছোট করছি না, কারণ প্রত্যেকে তো রুটি কাপড়া মাকারের প্রশ্ন আছে। আর যারা কায়িক শ্রম তারাও বাইরে চলে যাচ্ছে, তাদেরকে এই রাজ্যে নিয়ে আসা এবং এই পাঁশকুড়া পশ্চিমে যেটা আপনার বিধানসভাতে, সেখানে অবশ্য শিল্প দরকার, যেহেতু কৃষিভিত্তিক এলাকা, এগ্রিকালচার ডেভেলপমেন্ট এবং ছোট ছোট শিল্প হতে পারে। এটা একটা বৃহত্তর চ্যালেঞ্জ। তো মানে তাদেরকে এই রাজ্যে নিয়ে আসা, পাঁশকুড়া পশ্চিমে নিয়ে আসা, কর্মসংস্থান দেওয়া কতটা চ্যালেঞ্জ এটা? অনেকটাই চ্যালেঞ্জের ব্যাপার। আমাদের এলাকায় বহু ছেলে বাইরে কাজের তাগিদে চলে যায়, রুটি রুজি তো সকলেরই দরকার। তো আমাদের সরকার চেষ্টা করতেছে আমাদের কিছু কারখানা টারখানা করার জন্য, সেগুলা জমি আছে এখানে? এখানে জমি আছে, মানে কোনো জমি জট নেই? না কোনো জট নেই। আচ্ছা অরবিন্দ, আহ, মানে রেবাদির হাজবেন্ড, আপনি ঘেমে যাচ্ছেন খুব, নাকি রোদটা কি এসে পড়ছে, নাকি নাকি রাজনৈতিক পালস ক্রমশ বাড়ছে বলে ব্যাপারটা নেই তো? আচ্ছা বেশ, আপনাকে খুব স্মার্ট লাগছে। আপনি আমাকে বলুন, যেখানে দাঁড়িয়ে কথা আমরা ডিবেটটা করছি, দা কোয়েরি সারা ভারতবর্ষে ঘুরে বেড়ায়, খুব ছোট মাধ্যম, লোকে বলে খায় না মাথায় দেয়, কিন্তু আমি মানুষের সঙ্গে জুড়ে আছি। এই যে ফাটাফাটি খেলা হবে বলেছে আপনার দলনেত্রী, তো এই পাঁশকুড়া পশ্চিমে রাধাবল্লভ চকে ফাটাফাটি খেলা হবে? হবে, অবভিয়াসলি হবে, কেউ রুখতে পারবে না। আমাদের পাশে মানুষ আছে, সবাই আছে, আমরা আছি, আমরা তো সৈনিক আছি, লড়বো, আমরা সবসময় পাশে আছি, দিদির পাশেই থাকবো। কৃষকের ধান সঠিকভাবে পাওয়া এবং কিষাণ মান্ডির ক্ষেত্রে শস্য ঠিকঠাক করে পৌঁছানো, সারের কালোবাজারি আছে এখানে পড়ে আছে, বন্ধ করা গেছে কিনা, এই সামগ্রিক ইস্যুগুলো কিন্তু এবার বিধানসভা নির্বাচনে কিন্তু উঠে আসবে। কতটা রোখা গেছে কৃষকের ফসলের দাম থেকে কিষাণ মান্ডিতে, এবং কালোবাজারি সারে যে মুনাফা খোটা করে বেড়াচ্ছে, উদ্বেলাল যাতে বলা হয়, কন্ট্রোল করা গেছে? মান্ডির মাধ্যমে ধান কেনা, না, সব তো কেনা হচ্ছে, তো কেনা হয়নি, মানে ন্যায্য মূল্যে কোনো ন্যায্য মূল্যে নিচ্ছে তো, ন্যায্য মূল্যে সব রেজিস্ট্রেশন করে দেওয়া হচ্ছে। কালোবাজারের কোনো তো স্থানই নেই তো এখানে, সব যা কিছু বেশ। বেশি হচ্ছে। শেখ শাহনাজ বলছে কালোবাজারি কোনো জায়গা নেই। আমাকে একটু বলো, সেটা হচ্ছে যে তোমরা হচ্ছে এই মুহূর্তে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, উনি আমাকে দিদি ধরনের শিল্প হতে, এখানে কি ধরনের শিল্প যে হতে পারে, সম্ভাবনা কি? দেখুন, আপনাকে একটা কথা বলি, আমরা পাঁশকুড়া নিঃসন্দেহে, যদি আপনি মানচিত্রটা একটু ভালোভাবে লক্ষ্য করেন, পাঁশকুড়া কিন্তু একটা এগ্রিকালচার মানে এলাকা। তো স্বাভাবিকভাবে এখানে ফুল খুব বিখ্যাত। হ্যাঁ, এগ্রিকালচারের দিকটাতে অনেকটাই পাঁশকুড়া এগিয়ে। আর আমাদের পাঁশকুড়ার এডি অফিস থেকে যে ধরনের মানে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে সহায়তা করে চাষবাস বা কৃষি কাজের জন্য, সে ফুল চাষ, পান চাষ বা যাবতীয় ধান চাষ থেকে শুরু করে সব রকমের চাষের ক্ষেত্রে সহায়তা করে। তো স্বাভাবিক সরকার প্রত্যেকটা ক্ষেত্রে এখানে সাধারণ মানে গ্রাসরুট লেভেলের মানুষের পাশে আছে। তো সেই দিক থেকে আমরা আশাবাদী। এটা তো কারণ দিদি যখন বলেছেন আমরা তার কর্মী, দিদি 2011 সালে যদি না বলতেন যে বদলা নয় বদল চায়, বা রবীন্দ্রসঙ্গীত যদি ডিজেটা বাজানোর কথা উঠতো, তাহলে ডিজে অলরেডি বেজে যেত। বলছি 26-এ জিতলে, যদি বলছি, আবার উনি আমাকে অবশ্য অ্যাটাক করলেন, যদি জিতে আসে প্রশ্ন নেই, আর জিতবেন না, আমি তো যদি বলবো, আমি তো না, বলতে না, পারি না, স্বাভাবিক। আমি তো আপনাদের দলের মুখপাত্র না, না, আমি সাংবাদিক। একদম। আচ্ছা এবার ডিজে বাজাবেন? যদি প্রয়োজন হয়, কিছু কিছু যদি চুলকানি পার্টির লোকেরা কিছু কিছু থাকে, পার্থনিয়ামকে তো ওয়াশ করার জন্য আপনি আর মানে উইথাউট হ্যান্ড গ্লাভস না পরে তো আপনি যেতে পারেন না। তো স্বাভাবিক কেউ যদি সেরকম মোকাবিলার জন্য প্রস্তুত থাকে, তৃণমূল কংগ্রেস সবসময় প্রস্তুত। কত ডেসিবেলে বাজাবেন আপনারা? না, সে ডেসিবেলটা আপনি মানে যেদিন ফলাফল ঘোষণা হবে, কোন সাধারণ মানুষের অসুবিধা না রেখে মানুষকে আনন্দের মধ্য দিয়ে আমরা ডিজে বাজাবো। দিদি, এখানে হচ্ছে রে সেলফ হেল্প গ্রুপ, নারীদের ক্ষেত্রে অগ্রাধিকার এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধি, এখানকার মেয়েরা এবং মায়েরা কর্মসংস্থানের ক্ষেত্রে সমবায়তে কতটা ব্যাংক আর রাষ্ট্রায়ত্ত ব্যাংক ঋণ দেয় না গো, যেহেতু কেন্দ্রের শাখা অভিযোগ আছে আপনারা করেন, এখানকার সমবায় ব্যাংক, সেলফ হেল্প গ্রুপ অর্থনৈতিকভাবে কতটা সমৃদ্ধ, তারা কতটা কাজ পেয়েছেন? সেলফ হেল্প গ্রুপে তো কাজ ভালোই হচ্ছে, ঋণও দিচ্ছে তো, প্রত্যেক গ্রুপকে 5,000 করে ঋণ দেওয়া হচ্ছে, তো কোনো এত অসুবিধা নেই। সেলফ হেল্প গ্রুপের মেয়েরা খুবই মানে ভালোভাবে কাজও করছে, এতে আমরাও খুব সহযোগিতা করতেছি সেলফ হেল্প গ্রুপের মেয়েদেরকে। আর দিদির পাশে সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও আছে, আমরা সবাই আছি।
রেবাদি মোটামুটি ডিপ্লোম্যাটিক উত্তর দিচ্ছে মাস্টারমশাই। আপনার কাছে আসে, আপনাকে আমি শতাংশই মহিলা এখন সেলফ হেল্প গ্রুপে হ্যাঁ, হ্যাঁ। নিযুক্ত আছে না। আমি যেটা ওনাকে প্রশ্ন করলাম উনি ঠিকই উত্তর দিচ্ছেন, সেটা ওনার মতো উনি ব্যাটিং করবেন। কারণ হচ্ছে যে আমি যদি এখন কোটনি ওয়ালসের মধ্যে বল দিই তো সচিন তেন্ডুলকরের মতো ব্যাটিং হবে না। এখন যদিও ওরা রিটায়ার করে গেছে, এখন তো বিরাট কোহলি ফৈলি রয়েছে। যাই হোক, আমরা কেউ বিরাট কোহলি না, আমরা সামান্য ওদেরকে আমরা গুণমুগ্ধ ফ্যান আমরা। মাস্টারমশাই আপনাকে তো আমি মাস্টারমশাই বলছি, কারণ আমি সম্মান দেবোই আপনাকে। সত্যি মানুষের রুটি কাপড়া মাকানের একটা প্রশ্ন আছে, যেটা গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা যারা আছেন তারা প্রত্যেকে এই অধিকারের প্রশ্নে আমরা 78 বছর পার করে এই লড়াইটা আমাদের করতে হয়। এখানকার রুটি কাপড়া মাকানের প্রশ্নে কতটা বিকশিত এই সরকার করতে পেরেছে? 100%ই করেছে। আমাদের সরকার এই নীতি নিয়ে এসেছে। হুম। আমাদের কেন্দ্রে যে সরকার রয়েছে বিজেপি সরকার, সে হচ্ছে একটা মানুষকে নেশাগ্রস্ত করেছে, ধর্মীয় সুরসুনান দিয়ে মানুষের কাছে ভোট নিচ্ছে। হুম। সেখানে তাদের সাম্প্রদায়িক নাঙ্গা লাগানো ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই, কোনো সামাজিক কোনো প্রকল্প নেই। কিন্তু আমাদের মা মাটি মানুষের সরকার আসার পরে এখন প্রায় 70-এর উপর প্রকল্প। সেই প্রকল্প একমাত্র রুটি কাপড়া মাকানের কথাই বলে। 70 না 79 এখন? হ্যাঁ? এখন বোধহয় কতগুলো হয়েছে প্রকল্পের প্রকল্প? উপর বললাম আর কি, মানে অ্যাকচুয়ালি না, এটা আবার এটা বাড়ছে তো, আবার যুব সাথে একটা বেড়ে আসছে। অ্যাকচুয়াল এটা ফিগারটা আবার আমি বলি, এটা আপনারা ভালো করে জানবেন না। বলি 5ই অক্টোবর যখন পেশ করছিলেন অর্থমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সঞ্জয় ভট্টাচার্য, তাতে পরবর্তীকালে 6 তারিখে যেটা বাজেটের ভাষণ ছিল, বাজেটটা ডিসকাশন করতে হয়, ডক্টর অশোক কুমার লাহিড়ী, তিনি তো ভারতবর্ষের খুব বিখ্যাত অর্থনীতিবিদ, তিনি ডক্টর মনমোহন সিং এর প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। তিনি বলেছেন যে সরকার যা প্রকল্প ঘোষণা করেছে তাতে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠে যাবে। তাই অবশ্যই তিনি কটাক্ষ করেছেন কিন্তু। হ্যাঁ, উনি কটাক্ষ করে বলেছেন ঠিকই আছে, কিন্তু এটাই বাস্তবে সত্যি কথাই বলেছে। মানে কোনো রাজ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বাইরে গিয়ে পুরস্কার নিয়ে আসছে, এরকম নজির সেরকম দেখতে পাওয়া যায় না। প্রতিটা ক্ষেত্রে উনি সফল। কন্যাশ্রীতে ইউনেস্কো থেকে উনি পুরস্কার নিয়ে এসেছেন, এবং ওনার যা কিছু সামাজিক প্রকল্প ওনাকে কেন্দ্র মানে লক্ষ্য করে সেইগুলো শিখছে, কেন্দ্র সরকার শিখছে। তারা বিভিন্ন জায়গায় প্রকল্প চালু করার চেষ্টা করছে কিন্তু পারছে না। এবং এই প্রকল্পগুলোর মাধ্যমে কিন্তু মানুষের জীবনযাত্রার মান যথেষ্ট উন্নত হয়েছে এবং রাজ্যের জিডিপির হারও বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে বলবো যে এক কথায় 100% দিদি সফল। এবং রুটি কাপড়া মাখানের কথা যেটা বলছেন, আমি বলছি না, এটা দেশে যখন নেতা ছিলেন, হ্যাঁ, ভারতবর্ষে যখন রাজনৈতিক দলের যেটা উদ্দেশ্য, জনপ্রতিনিধিদের যেটা কাজ, মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন করা, তাদের রুটি কাপড়া মাখানের কথা চিন্তা করা, হুম। সেইটা কিন্তু একমাত্র হুম। আমাদের মুখ্যমন্ত্রী ভেবেছেন, এবং তার সুদূর প্রসারী ফল আমরা সবাই পাচ্ছেন। সবাই আমরা পাচ্ছি। অরবিন্দ, এইখানে হাওয়া ঘুরছে, হাওয়া ঘুরবে না কখনো। মানে হাওয়া গরম হবে এখানে? হাওয়া গরম হবার কোনো নয়, গরম তো আমরাই আছি, এমনি ভোট হয়ে যাবে আমাদের পক্ষে, দিদির পক্ষে আমরা আছি মানে। আর এখানে ভোট আছে নাকি কোথাও? সানাজ বললো যেখানে যে ডেসিবেল বাড়বে, আমি বললাম 65 না 125, এটা বলতে পারবো না, না, সেটা পরে বলবে। সামনে একটু আগেই বলে না গেল। না না, আমি আপনাকে প্রশ্নটা করে নিই। দিদি একাই মানে- 100, মানে আমাদের আমি বলছি হাওয়াটা কি ঘুরছে? হাওয়া তো সবসময় ঘুরতেই থাকে, তাকে তো রোধ করার জন্য আমরা আছি। প্রার্থী হিসেবে কাকে চাইছেন? প্রার্থী হিসাবে আমাদের দল সেটা ঠিক করবে। অবভিয়াসলি আমাদের যে বিধায়িকা ছিল, ওনার বয়স হয়েছে, এবার ওনার ছেলে পুরো সুপুত্র, উনি সব সামলাচ্ছে, জহিরুল্লাহ। উনি এবার হলেও আমাদের কোনো অসুবিধা নেই, উনি আমাদের সুবিধা অসুবিধা পাশে সবসময় থাকে, তাই আমাদের মনে হলো অসুবিধা নেই। দিলীপ দা, এখানে অন্তর্কলহ কাটা আছে? আমাদের কোনো কলহ নেই, আমাদের দল নেই, উপদল মানে নেই। কলসি কি ভর্তি? একদম একদম পরিপূর্ণ, যেটুকু বাকি ছিল সেটাও আমরা একসঙ্গে করে নিয়েছি। না, আবার জানেন তো ফাঁকা কলসি বাজে বেশি, জানেন তো? না, না, ফাঁকা কলসির কোনো জায়গা নেই। সানাজ, ফাঁকা কলসি টং টং আওয়াজ হয়, মানে এই জাকির হোসেনের তবলার মতো এখানে হচ্ছে। না, এই জায়গাটা, এই আপনার প্রবাদ বাক্যটা এটা খাটবে কিন্তু শুভেন্দু অধিকারীর জন্য। আপনি দেখেন না, শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে জাগো হিন্দু জাগো অনেক রকম নাটক করে বেড়াচ্ছে। আলটিমেটলি আপনি বারবার আমাদের নেতৃত্বদেরকে বলছিলেন যে যখন দেশ স্বাধীন হয়, সংবিধান রচনার পর যখন দেশের আমি বলছি না, না না, ভারতবর্ষের আমি- স্বাধীনতা- আমি আপনার রেফারেন্সটা টানছি যে রুটি কাপড়া মকান। হুম। বাস্তবটা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 15 বছর সরকার পূর্ণ করেছে। এর অতীতে আমরা বামফ্রন্টের 34 বছর দেখেছি, তার পূর্বে কংগ্রেসের সরকারও দেখেছি। আমরা আজকে বলি যে যদি বাংলাকে আবার দ্বিতীয়বার নবরূপে কেউ যদি এনে থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ কি, যে স্বর্গীয় বিধান রায়, তার পরবর্তীতে যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি যোগ্য উত্তরসূরি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছোঁয়া
প্রত্যেকটা পরিবারই গেছে, এখানে কোনো দল মত জাতি ধর্ম দেখে না। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের দ্বারা বেনিফিটেড অনলি তৃণমূল কংগ্রেস, এটা বিজেপির ওই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলতে পারবে না। দিলীপ ঘোষের কথাই ছেড়ে দেখুন, আজকে সেই জায়গা থেকে আমরা বলতে পারি সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। তো মানে মমতা বন্দ্যোপাধ্যায় জয় জয়কার, তাই তো বলছি? নিশ্চিত এ বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। রেবাদি, একদম আমরা দিদির পাশে আছি, আগেও ছিলাম, এখনো আছি, পরবর্তী জীবনেই থাকবো, যতদিন বেঁচে থাকবো দিদির পাশে থাকবো। বেশ বেশ, রোদটা ভালোই লাগছে, পশ্চিমের রোদ আমাদের ঠিকরে গায়ে পড়ছে। পাশাপাশি মাঠেই খেলা হবে বলছে, তা মাঠেই ছিলাম আমরা, মাঠে আছি আমরা। তো শেখ শাহনাজ অত্যন্ত ভালো বক্তা শুধু নয়, ওর সম্পর্কে আমি খোঁজখবর রাখি। স্বাগত, অভিনন্দন আপনাকে। রেবাদি, ব্যাটিং খারাপ হয়নি, আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, সাহেব তার আদর্শেই আপনি কথা বলবেন, সরকারের পক্ষে কথা বলে খুব স্বাভাবিক। আমার কাজ ওই পোস্টমর্টম করা। দিলীপ দা, ঠিক আছে, দিলীপ দা আপনাকে স্বাগত অভিনন্দন। অরবিন্দ, তোমাকে স্বাগত অভিনন্দন। এবং যে মাস্টারমশাই মহাদেব কুইলা, আপনাকে স্পেশাল থ্যাঙ্কস। আপনাকে সহদেব কুইলা, মাফ করবেন, আপনাকে ব্যক্তিগত স্তরে আমার অভিনন্দন। আপনি মাস্টারমশাই, আমরা আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়েছি। তাই এই রাধাবল্লভ চকে দাবি আছে কলেজের, যদি 2026-এর নির্বাচনের ফলাফলের ইভিএম এ যদি তৃণমূল কংগ্রেস জেতে তাহলে এটা হবে। আরেকটা হচ্ছে যে পূজাবার ব্রিজ, সেটা অর্ধেক হয়ে আছে, সম্পূর্ণ হয়েছে। এই ব্রিজটা আরো কমপ্লিট যাতে করা যায় সেটার ব্যাপারে তার সরকার চেষ্টা করবে। আপনারা দেখতে থাকুন, কমেন্টস করুন, আমাদেরকে গালাগালি করবেন না, আমরা নিমিত্ত সাংবাদিক, আমি সারা বাংলায় ঘুরে বেড়াই। তো হ্যাঁ, দাবি আছে, ব্রিজ সংলগ্ন রাস্তাগুলো যাতে পথশ্রীর মাধ্যমে জুড়ে যায় সেটা তো আপনাদের সরকার ঠিক করবে। নয়নদা, আপনি সেটা হচ্ছে জেনে খুশি হবেন, না, আমি শেষ করে দেবো গল্প। হ্যাঁ, বলুন বলুন। মুখ্যমন্ত্রী যে চেষ্টাটা করে যাচ্ছেন, কারণ উন্নয়ন আপনি যদি ঘেটে দেখেন, কয়েকদিন আগে পথশ্রী 4 এই ফেজে আমাদের পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় 6খানা রাস্তার উদ্বোধন হয়েছে। তার টাকার সংখ্যাটা যদি লক্ষ্য করেন, 20 কোটি অ্যাভব। একটা রাস্তা হয়েছে 12 কোটি। সব থেকে বড় যে জিনিস মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, আমাদের পাড়া আমাদের সমাধান, প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে কাজ দিয়েছে। এরপরেও বলবে উন্নয়ন পৌঁছায়নি। আর সব থেকে বড় বিষয়, আপনি রাস্তা দিয়ে এসেছেন, যে রাস্তাটা আসছেন ওটা অ্যাকচুয়ালি পিএমজিএসওয়াই এর। তো ওর রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে স্বাভাবিক সংস্থা হয়তো গড়িমসি করছে, আপনি জেনে খুশি হবেন অন্তত 7 কোটি টাকার উপর একটা টেন্ডার চলে আছে, রাস্তাটা আবার নতুন করে হবে। সেই সাথে এই পজাবার ব্রিজ সংলগ্ন টোটাল নদী বাঁধ বরাবর 2 দিকে প্রায় 1.5-3 কিলোমিটার এই রাস্তা পথশ্রীতে দেওয়া আছে, হয়তো আগামী দিনে সেটাও টেন্ডারে আসবে। শাহনাজ আমাকে থামিয়ে দিল মাঝখানে, ওর কিছু বক্তব্য স্বাভাবিক ছিল। আপনারা সঙ্গে থাকুন, যেটা বলছিলাম, শেষ করছিলাম যে আমাদেরকে গালবন্ধ করবেন না। সারা বাংলায় আমরা গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকি, মানুষের কথা বলি। আমার চিত্র সাংবাদিক সমিত দফাদার, সন্দীপ শেঠ, রাধাবল্লভ চক, বিধানসভা পাঁশকুড়া পশ্চিম, রাজ্য পশ্চিমবঙ্গ, দেশ ভারতবর্ষ। নমস্কার।